তাই আমি রক্ত জল করে 2 পয়সা রোজগার করছি, আমার সন্তানকে সবসময় মাটিতেই ফেলে রাখবো? একটু আশা করবো না যে একটা ঢালাই ছাদের তলায় রাখ? কেউ দাঁড়াচ্ছে, কেউ একমাত্র সিপিএম এসেই হকারদের হয়ে হারিয়েছে, আদার্স কেউ বাড়ায়নি। ওইভাবেই চলছে, এখন ধার করে দেন আপনি যেমন আশা রাখছি কিছু হবে না। এই অন্নপূর্ণা ভান্ডার বলতে আসেনি। দেখুন, বামফ্রন্টের তরফ থেকে আরএসপি, ফরব্লক, সিপিএম, সিপিআই এরা যথেষ্ট আমরা চেষ্টা করেছি। সুপ্রিম কোর্টের আর সংবিধানে স্পষ্ট লেখা আছে যে হকার উচ্ছেদ বিনা পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না, কিন্তু বেআইনি ভাবে এই যে আপনাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, আপনাদের যে হকার যেটা রেল সরকার ভালো করছে, গরিবদের পেটে লাথি মেরে উন্নয়ন সবাই চায়, সাজানো গোছানো সবাই চায়, কিন্তু পেটে লাথি মেরে আমরা গরিব মানুষ, সবার যদি সম্পত্তি থাকতো, জমি জায়গা থাকতো, দোকানপাট থাকতো, তাহলে কি আর হকার হতো? হতো না তো। আমাদের কিছু নেই, তাই আমরা হকার। সরকারি জায়গায় বসে আমরা করি। তাই আমি রক্ত জল করে 2 পয়সা রোজগার করছি, আমার সন্তানকে সবসময় মাটিতেই ফেলে রাখবো? একটু আশা করবো না যে একটা ঢালাই ছাদের তলায় রাখ? আপনি উত্তর দেবেন কি? রাখবেন না? 2তলা বাড়ি করলাম, 1তলা বাড়ি করলাম, এই কোটিপতি হয়ে গেল? এই তো সকাল 8টার থেকে রাত্রি 9টা অব্দি এই যে কালো জাম করছি, এই যে বৃষ্টিতে ঠাটা পোড়া রোদ দূরে 2 পয়সা রোজগার করছি কিসের জন্য? বাল বাচ্চা, বউ বাচ্চা, সংসার শান্তিতে রাখার জন্যই তো। একটা ছাগল তলায় বসে 2টো চাল বাঁচতে পারে, তাই তো? সেটা যদি মনে করেন যে হকারদের আমাদের কোটি কোটি টাকা আছে, 5তলা ফ্ল্যাট আছে, এগুলো অবান্ত কথাবার্তা। এগুলো তো বলার, সবাই 5টা আঙুল সমান না, একজনের আছে বলে কি 4জনেরই আছে, তাই না? 10টা হকারের মধ্যে একটা থাকতেই পারে, তাহলে 9জন তো করি। ওই একটার সঙ্গে আমাদের 9জনকে বোলাতে হবে। সরকারের কাছে তো আবদার করছে যে আমাদের না, কেউ দাঁড়াচ্ছে, কেউ একমাত্র সিপিএম এসেই হকারদের হয়ে হারিয়েছে, আদার্স কেউ বাড়ায়নি। সিপিএমই লড়াই করছে হকারদের। আপাতত আমাদের কাছে কেউ আসে না বাড়াতে, কোনো সাপোর্টও, কারোর সাপোর্ট পাইনি, কেউ দাঁড়ায়নি। মুখ্যমন্ত্রীকে কি বলবো আমরা? মুখ্যমন্ত্রী, আমরা বাংলার মানুষ, ভারতীয় মানুষ, হ্যাঁ, দাদাকে একটাই আবদার করবো যে হকার কৃষিকে একটু তাকান। গরিব বাংলার মানুষ মানেই গরিব। ওই জন্যই তো গরিব, চাকরি নেই, কলকারখানা নেই, বেকার সব, ম্যাক্সিমাম তো বেকার। চাকরিজীবী মানুষ কতজন? আগে তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন, আমরা পেটের লড়াই করি, হ্যাঁ, আমরা পার্টি করি না, আমরা পেট পার্টি করি, ঠিক আছে? আমরা ফুটে হকারি করে খাই তো, যে আসবে আমরা তাদের কাছে, কারণ তারা আমাদের না চাবে আমরা না, এটাই নিয়ম হকারি, তার জন্যই আমরা ফুটের হকারি, ঠিক আছে? আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবদার করছি, দাবি তো না, আবদার করছি যেন আমাদের দিকে তাকায়। আমরা এত এত ছোট ছোট হকার ভাই আছি, সবাইকে যেন এরকম একটা ডালা পাতার মতন একটু ব্যবস্থা করে যেন করে খেয়ে বাঁচতে পারি। যেহেতু আমরা ভারতীয় নাগরিক, তার জন্যই আবদার করছি।
দিদি আপনার যে চিলি চিকেন চাউমিনের দোকান একটা সময় কিছুদিন আগে যায় এখানে সব দোকান ভরিয়ে দেওয়া হয়েছিল আপনাদেরকে উচ্ছেদ করা হয়েছিল কিছু বলার নেই, ওনারা যেটা মনে করেছে করেছে, আমাদের কথা তো যে হবে না। ওনারা যেটা আমাদের সিদ্ধান্ত নেবেন, আমাদের ওনারা অভিভাবকরা যা বলবেন তাই আমরা শুনবো। আমাদের ভালো বললেও আমরা কিছু করতে পারবো না, ভালো বললেও কিছু করতে পারবো না। ওনাদের যেটা ওই রকমই ধার দেনা করে যেটুকু চলছে। এখানে বসেও তো একটা ইয়ে হচ্ছে না, এভাবেই চলছে। এবার চিন্তা করতে করতে শরীর খারাপটাই বেশি হচ্ছে, ওষুধ খেতে হচ্ছে। আপনি আমি ঝুঁকছি, দেখো আমি ঝুঁকছি, আমি শরীর খারাপ খুব হয়েছে, তবুও পেটের দেয় আমার কাজ করা। একদিন বসে গেলে আমাদের চলবে, 2-10 টাকা যা হবে তাই দিয়ে আপনাদের এই পাশে একটি দোকান সেগুলো আছে ওগুলো তো কর্পোরেশন এলাকা, এটা তো হচ্ছে ওরা অনুযায়ী, ওদের কথা অনুযায়ী, এটা হচ্ছে রেলের জায়গা। আমরা তো কিছু মাপঝোপ জানবো না, ওরা জানে, আমরা তো জিজ্ঞেসও করতে পারবো না, এই অধিকারও আমাদের থাকা উচিত না বা নেই। কিন্তু এই জীবিকা ছাড়া তো আপনাদের আর আয়ের উৎস নেই তো, তাহলে কাজটা আছে বাড়িতে ওইভাবেই চলছে। এখন ধার করে দেনা করে যাও, আশা রাখছি কিছু হবে না। এই অন্নপূর্ণা ভান্ডার বলতে আসেনি, এখনই আসছে কোনো কিছু হয়নি। মুখ্যমন্ত্রীর কাছে কোনো দাবি রাখছেন না, দাবি কিছু, উনি আমাদের অভিভাবক, উনি যা ভালো বুঝবে করবে, আমাদের আর দাবি দেওয়া কিছু না এই যে দমদমে দেখা গেল কিছুদিন আগেটাই হয়ে গেল একবার এখানে ভরপুরকে রীতিমতো উৎসব করা হলো বামফ্রন্টের দেখুন, বামফ্রন্টের তরফ থেকে আরএসপি, ফরব্লক, সিপিএম, সিপিআই এরা যথেষ্ট আমরা চেষ্টা করেছি। আমরা সারা রাত ছিলাম, শুধু ছিলাম না, সারা রাত ছিলাম। এখানে গাড়ি চট্টোপাধ্যায় ছিলেন, সিপিএম তরফ থেকে ইউসির পক্ষ থেকে দীপক সাহা ছিলেন, তো আমরা অনেকে ছিলাম, কিন্তু আমরা আটকাতে পারিনি, এটা আমরা ব্যর্থ। কিন্তু আমরা নানা রকম প্রোগ্রাম মিটিং ছিল, আমরা চেষ্টা করি যাতে পুনর্বাসন ছাড়া ঘর উচ্ছেদ না হয়, তাদের হকারদের পুনর্বাসন দিতে হবে। এই যে হকারের তাদের তো দিন আনি দিন খাই হ্যাঁ, অবস্থা, তারা এইভাবে তাদের আয়ের উৎস বন্ধ হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে অনেকে বলাবলি করছে হকার উচ্ছেদ নিয়ে যদি বলতে যাওয়া হয় সেখানে বলা হচ্ছে ওদের তো 2 তলা 3 তলা বাড়িয়ে না, দেখুন, সুপ্রিম কোর্টের সংবিধানে স্পষ্ট লেখা আছে যে হকার উচ্ছেদ বিনা পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না। কিন্তু বেআইনি ভাবে কেন্দ্রের সরকার, রেল বেআইনি ভাবে হকার উচ্ছেদ করছে, কিন্তু বলছো হকারেরা তো বেআইনি ভাবে বসে আছে। না, এটা হকার না, এটা সুপ্রিম কোর্ট আইন বলছে। আইন বলছে যে আমাদের সংবিধানে লেখা স্পষ্ট ভাবে যে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না। কিভাবে, এটাই দেখার বিষয়, কিভাবে তারা রেল মন্ত্রক, কেন্দ্রীয় সরকার কিভাবে হকার উচ্ছেদ করছে, যখন তারা মানে সংবিধানকেও মানছে, আইনকেও মানছে না, তার মানে